সময়ত উপস্থিতি আসলে আপনাদের আপনাদের সৌজন্যে কথা হচ্ছে যে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দিনে দাওয়াত নিয়ে এসেছি। আমাদের দেশব্যাপী গোটা বাংলাদেশ ব্যাপী প্রত্যেক বছর একবারই আমাদের গণসংযোগ হয় 15 দিন ব্যাপী। তো আমরা 15 দিনের সমাপনী দিনে আজকে আপনাদের কাছে এসেছি। আপনাদের 4 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় আমরা দাওয়াতি কাজ করেছি এবং ইউনিয়নে পুরো ইউনিয়নে আমরা বিভিন্ন স্পটে দাওয়াতি কাজ করেছি। তো আলহামদুলিল্লাহ সমাপনী দিনে আপনাদের কাছে এসেছি। তো দাওয়াত ইসলামের পক্ষ থেকে এতটুকু দাওয়াত আপনাদের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন যে তোমরা আমার রজ্জুকে ঐক্যবদ্ধ হয়ে আঁকড়ে ধরো, তোমরা এটা থেকে বিচ্ছিন্ন হয়েও না। যেমন আমি এটা একটা উদাহরণ টানতে পারি, যেমন আমরা ঘর ঝাড়ু দিই কিনা, ঘর ঝাড়ু দিই না, এই ঘর ঝাড়ুটা যদি দিতে গিয়ে আমরা মাত্র একটা শলা দিয়ে যদি আমরা ঘর ঝাড়ু দিই, তাহলে আমরা 1 বছর টানা যদি একটা শলা দিয়ে ঘর ঝাড়ু দিই, ঘর ঝাড়ু দেওয়া যাবে? যাবে না তো। কিন্তু যদি আমরা এই শলাটাকে একটু নয়, এটা থেকে 15-20টা শলা করে যদি আমরা ঘর ঝাড়ু দিই, তাহলে আমাদের 2-5 মিনিটের ভিতরে ঘর পরিষ্কার হবে কিনা? এই উদাহরণটা দিচ্ছি এজন্যই যে আল্লাহ বলছে তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো। এখন আমরা ঐক্যবদ্ধভাবে আঁকড়ে না ধরে বিচ্ছিন্নভাবে আঁকড়ে ধরতেছি। এক একজন এক এক নায়িকা ব্যক্তিগতভাবে বা কিছু হালকা মানুষ নিয়ে আমরা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করতেছি, কিন্তু হবে না যতদিন পর্যন্ত আমরা সকল মানুষ একত্রিত একসাথে দিন কায়েমের আন্দোলনে জড়িত না হয়ে আমরা আন্দোলন না করব, ততদিন পর্যন্ত আমরা বাতিল শক্তিকে, তাগুতি শক্তিকে, কুফরি শক্তিকে, মুনাফিকি শক্তিকে আমরা কখনো বিচ্ছিন্ন এটা থেকে দূরে নিতে পারবো না, এটাকে দূরীভূত করতে পারবো না। এজন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সকলে আমরা ঐক্যবদ্ধভাবে আগে